মায়াপুরে আজকে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে ইসকন মায়াপুরে চলছে গৌর পূর্ণিমা মহোৎসব এবং কীর্তন মেলা। আমার সঙ্গে এই মুহূর্তে একজন বিশেষ অতিথি রয়েছেন মনোহর দাস প্রভু, এবং কীর্তন মেলা যিনি মূলত ম্যানেজ করেন, অ্যারেঞ্জ করেন লন্ডন থেকে। মেলা কত বহু বছর ধরে চলছে। আমাদের মায়াপুরে কীর্তন হলো ক্যাপিটাল কীর্তন ক্যাপিটাল সেটা মায়াপুর। এই কীর্তন মেলা কেবল এক জায়গায় নয়, সমগ্র পৃথিবী এবং লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মান, ফ্রান্স, ব্রিটেন, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, দুবাই সব জায়গায় কীর্তন মেলা হয়, ভীষণ বড় আকারে হয়। অন্তরাষ্ট্রীয় সিঙ্গাররা এসছেন গান করতে। যখন গৃহমন্ত্রী আসবেন তখন মন্দিরের এরিয়া পুরো লকডাউন করে দেওয়া হবে, কেবল সিলেক্টেড লোক এখানে ঢুকতে পারবে। কীর্তন কন্টিনিউ চলবে, ভিআইপিরা আসবেন, সিকিউরিটি আসবেন, আর তার সাথে সাথে কীর্তন চলতে থাকবে। এটা সন্ধ্যা ঠিক 5টার পরে, তখন সমস্ত ভক্ত এসে প্রচুর আনন্দ হয়, এত পরিমাণ। হ্যাঁ, আমি অনেক ধন্যবাদ প্রভু আমাদের সঙ্গে ছিলেন। যে এখানে কীর্তন মেলা চলছে এবং তার ঠিক পিছন দিকে পঞ্চতত্ত্বের বিগ্রহ রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু। পঞ্চতত্ত্বের বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভু রয়েছেন, নিত্যানন্দ প্রভু রয়েছেন, অদ্বৈত আচার্য রয়েছেন, মহাপ্রভুর বাঁদিকে গদাধর পণ্ডিত রয়েছেন এবং শ্রীবাস ঠাকুর রয়েছেন। পঞ্চতত্ত্ব অর্থাৎ কৃষ্ণ নিজে মহাপ্রভু রূপে এসেছিলেন সপার্ষদ, এবং তার সঙ্গে সঙ্গে তার ঠিক সামনে কীর্তন চলছে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে কিন্তু মেতে উঠেছে গোটা মায়াপুর ইসকন মন্দির। আর খানিকক্ষণ পর এখানে আসতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে কীর্তন মেলা চলছে সম্পূর্ণ দমে।